নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছের জুন মাসের পরিচর্যা। দেখুন, প্রত্যেকটা গাছের একটা মাসিক পরিচর্যা থাকে যে কী খাবার টবের মিডিয়ায় দেব, কোন খাবার গাছের পাতায় ফলিয়ে স্প্রে করব, কোন কোন কীটনাশক কতদিনের ব্যবধানে ব্যবহার করব বা খাবারগুলো কতদিন অন্তর অন্তর দেব, মাঝে মাঝে বুস্টার ডোজ হিসাবে গাছে কোন ধরনের তরল দেওয়া যেতে পারে, কোন তরল গাছের পাতায় স্প্রে করা যেতে পারে, এইগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই বলতে থাকেন যে জবা গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে, জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, বা বৃদ্ধি নেই বা ফুল আসছে না। এগুলো কোনোটাই হবে না যদি এই মাসিক মান্থলি যে পরিচর্যাগুলো সেগুলো যদি সঠিকভাবে আমরা করতে পারি। এবং আমি যেভাবে আমার বাগানে আমার গাছে করি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরি, এবং সেই মতো যদি আপনারাও করতে থাকেন আপনাদের গাছগুলো এই একইভাবে পরিচর্যা, তাহলে আমি বলছি যে কোনো সমস্যা থাকবে না আপনাদের জবা গাছে। তো জবা গাছের জুন মাসের পরিচর্যা মানে খাবার দেব টবের মাটিতে মিক্সড খাবার, তার কতদিন বাদে টবের মাটিতে কোন কোন তরল দিতে হবে, তারপরে কোন কোন মানে এনপিকে বলতে পারেন গাছের পাতায় স্প্রে করতে হবে, কোন কীটনাশক স্প্রে করতে হবে, কোন কোন ধরনের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট কতদিন অন্তর ব্যবহার করতে হবে, আজ সবটা কিন্তু বলে দিচ্ছি। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে। এবং এটা আপনাদের যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলে দিলাম, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অল করে রাখবেন, নাহলে কিন্তু মানে মিস হয়ে যাবে আপনাদের। আমি যে গাছের পরিচর্যা প্রতিদিন দিই সেইগুলো কিন্তু মিস করে যাবেন। অতএব একটাই কথা বলবো, সহজে বাগান করতে, সুন্দরভাবে বাগান করতে আপনাকে কিন্তু দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, সবার মাঝে শেয়ার করে দিন বাগানপ্রেমীদের মধ্যে, যাতে করে সহজে সবাই মিলে আমরা বাগান করতে পারি। তো জবা গাছ এই তীব্র গরমে কীভাবে রাখবেন, মাটি হালকা ময়েশ্চার রাখবেন। গাছের পাতাগুলো দেখুন জল দিয়ে স্প্রে করেছি, তো এরকম স্প্রে করে দেবেন অন্তত দুবার, সকালে আর্লি মর্নিংয়ে, সন্ধ্যাবেলায়, বা মাঝখানেও আপনারা করতে পারেন যেটা দুপুরের দিকে। যখন যেরকম সময় পাবেন গাছগুলোকে ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দিন, ভিজিয়ে দিন গাছের পাতাগুলো টবের মিডিয়া। দেখবেন গাছ কিন্তু খুব সুন্দর থাকবে, ফুলগুলো বড় হবে সঠিক পরিচর্যায় সঠিক খাবার দাবার পেয়ে, এবং তার পাশাপাশি কিন্তু গাছ থেকে পোকামাকড়ের সংখ্যাও কমে যাবে যদি আপনি জল রেগুলারিটি মেনটেন করে যদি স্প্রে করতে থাকেন গাছের পাতায়। সাধারণ জল, কোনো চাপ নেই, যে কোনো সাধারণ জল নেবেন। অবশ্যই সেটা মাথায় রাখবেন যেন ঠান্ডা হয়, মানে ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচারের যেন হয়, একেবারে উষ্ণ গরম যে ট্যাঙ্কের জল যেরকম সেই জল নিয়ে আমি গাছের পাতা স্প্রে করছি এরম করবেন না। টিউবওয়েলের জল বা পুকুরের জল বা ট্যাঙ্কের জল হলে অন্তত ঘন্টাখানেক রেখে দেবেন, তারপরে স্প্রেয়ার বোতলে নিয়ে স্প্রে করে স্নান করিয়ে দেবেন। তো এবার দেখছেন যেটা যেটা দেখাচ্ছি, এই যে ফুলটা ফুটে গেছে গতকাল, তো এই যে জবা গাছটা এর উপরে আমি জুন মাসের পরিচর্যাটা আপনাদের ভিডিও আকারে দেখাবো। তো শুকনো ফুল শুকনো পাতা না টবের মাটিতে থাকবে না গাছের মধ্যে থাকবে, তো এগুলোকে রিমুভ করে দিতে হবে। আর দেখুন গাছটা কিন্তু যথেষ্ট বুশি হয়েছে, ঝোপালো হয়েছে। আমি দেখিয়েছি কীরমভাবে আগের ভিডিওতে, যে পিঞ্চিং পদ্ধতিটা বা সফট প্রুনিং পদ্ধতি যেটা মেনটেন করলে কিন্তু আপনার গাছ ঝোপালো হবে। আর টবের মধ্যে যদি ঝোপালো হয় গাছ, যদি লম্বা ঢ্যাঙা লম্বা হয়ে যাচ্ছে এরম কিন্তু দেখতে ভালো লাগে না, একটু বুশি হবে একটু ঝোপালো হবে, দেখতে সুন্দর লাগে। তো দেখুন এর মধ্যে কিছু পাতা, কিছু আগাছা এগুলো রয়েছে যেগুলো কিনা তুলে ফেলে দেবো আমি। তারপরে টবের মাটি হালকা করে খুঁচিয়ে সেখানে একটা টবের কিনারা ধরে রিং করে সেখানে খাবার প্রদান করে পুনরায় মাটি চাপা দিয়ে দেবো। তো যেটা করছি যে আগাছা পরিষ্কার করতে করতে একটা কথা বলে দিই, যারা নতুন এনে জবা গাছ বসাবেন, বিশেষ করে ট্রপিক্যাল জবাগুলো মানে পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা আমেরিকান বলে অস্ট্রেলিয়ান বলেন, তো এই যে ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো এগুলোকে যখন বসাবেন সয়েল মিডিয়াটা কীরম হবে, যে টবে বসাবেন তার 80% মাটি এবং ভার্মি দিয়ে ভরে নেবেন। অর্থাৎ যেমন গার্ডেন সয়েল নেবেন ততটা পরিমাণে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার নেবেন, যাতে করে একটা টবের 80% আমরা ভরে ফেলতে পারি মাটি এবং ভার্মি দিয়ে। ফাঁকা যে 20% থাকবে জায়গা, সেটা আমরা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালিটা, সেই বালিটাকে অন্তত 3-4 ধুয়ে নেব। ধুয়ে নিলে হবে কি, নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে, যাতে করে মাটির মধ্যে লবণাক্ত ভাব তৈরি হবে না।
এরপরে মাটি, বালি এবং ভার্মি এই 3টে উপাদান সুন্দরভাবে মিশিয়ে নেব। নিয়ে আমরা কিন্তু জবা গাছের জন্য আদর্শ মাটি আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারি। দেখুন হাত দিয়েই খোঁচাচ্ছি, তাতেই কিন্তু কীরকম মানে উঠে যাচ্ছে, মানে একদম হালকা ঝুরঝুরে ভুরভুরে হয়ে থাকবে মাটি, কোনো সমস্যা নেই। আর তারপর তো যে খাবারগুলো দিতে বলবো, যে খাবারগুলো দেখাবো সেই মতো দেবেন, দেখবেন কোনো সমস্যা থাকছে না। আর একটা কথা বলে দিই, কীটনাশক কিন্তু সবসময় 10 দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করবেন সন্ধ্যাবেলা, এবং সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবেন সন্ধ্যাবেলা। আর দুবেলা এই তীব্র গরমে গাছকে শাওয়ার দিন, স্নান করিয়ে দিন, ব্যাস। প্রাথমিক পরিচর্যা কিন্তু এটাই। এবারে খাবার দাবার দেখাচ্ছি কী নিচ্ছি, দেখে নিন। এখানে পটাশ দেখতে পাচ্ছেন। তো তাছাড়া এটা রয়েছে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো, একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো। এটা লেদার মিল বা চামড়াকুচি সার, এর পরিবর্তে আপনার সরিষার খোলের গুঁড়ো অন্তত 10 দিন টানা রোদে রেখে শুকিয়ে তারপরে সেটাও নিতে পারেন। এই 1/2 টেবিল চামচ পরিমাণেই নেবেন পরিবর্ত হিসাবে সরিষার খোলের গুঁড়ো, কিন্তু লেদার মিলেও খুব ভালো কাজ হয়। তো যেটা বলছি যে এই লেদার মিল দিতে পারেন গাছে, ভালো রেজাল্ট পেয়ে যাবেন জবা গাছে। আর এটা হচ্ছে নিম খোল, এটা 1/2 টেবিল চামচ নিয়েছি। মাটি থেকে পোকামাকড় তাড়াতে সাহায্য করবে, গাছটাকে তিতো করতে সাহায্য করবে, যাতে করে গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণের হার অনেকটা কমে যাবে। তো এটা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ, পরিবর্তে আপনারা অবশ্যই জৈব পটাশ বা অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারেন, বা যেটা NPK 0050 সালফেট অফ পটাশ সেটাও ব্যবহার করতে পারেন, যেটা খুশি। এটা নিয়ে নেবেন 1 টেবিল চামচ। তো এই কটা উপাদান এই জুন মাসে, আর কোনো খাবার দাবার নয়, জাস্ট এই কটা উপাদান মিক্সড করলেন, এই 4টে উপাদান মিক্সড করে আপনারা টবের মিডিয়ায় প্রদান করে দেবেন, একদম দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর ঠিক 15 দিন পর দ্বিতীয়বার এই একই উপাদান আবার জবা গাছের টবের মিডিয়ায় দিয়ে দেবেন। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, তার কারণ গাছের ফিডার রুটগুলো এই খাবারগুলোকে যাতে টবের চারিধার ধরে সুন্দরভাবে পেয়ে থাকে, মানে পেতে পারে, সেই জন্যই কিন্তু এই ভালো করে মিশিয়ে নেওয়ার পদ্ধতিটা আমরা অবলম্বন করব। এই জবা গাছে খাবার কখন দেব, দেখুন সকালের দিকে দিলে সবচেয়ে বেস্ট যে কোনো খাবার। আর কীটনাশক সবসময় সন্ধ্যাবেলা দেওয়ার চেষ্টা করবেন ভালো। এবারে যদি একান্ত সময় না পান, তখন সন্ধ্যাবেলাই খাবারটা দিয়ে দেবেন, কোনো আর কিছু তো করার নেই, তবে দিতে হবে খাবার। কারণ টবের মধ্যে গাছ করতে গেলে আমাদের বাইরে থেকে খাবার প্রদান করতেই হবে। যাদের জমিতে গাছ আছে তাদের করতে লাগে না এই কারণে অতটা, তারা মানে গাছের শিকড়গুলো কী করে টবের মানে টবের মাটির মধ্যে সীমিত জায়গা থাকে। আর যাদের জমিতে থাকে তারা জমির যেখানে খাবার আছে তত দূর পর্যন্ত কিন্তু শিকড় চালিয়ে যেতে পারে অবাধ বিচরণ। তাই মাটির জমিতে যদি থাকে তাহলে অতটা লাগে না খাবার দিতে, কিন্তু টবের মাটিতে নির্দিষ্ট দিনের ব্যবধানে দিতে হবে। তো এই যে যেদিন খাবারটা দিলাম টবের মিডিয়ায়, যেটা দেখালাম, তারপরে ঠিক 5 দিন পরে আমরা হিউমিক অ্যাসিড দেবো। হিউমিক অ্যাসিড 20 দিন অন্তর অন্তর আমরা কিন্তু টবের মিডিয়া প্রদান করতে পারি। হিউমিক অ্যাসিড কতটা পরিমাণে নেব, 1 লিটার জলের জন্য লিকুইড ফর্মেশনে যদি থাকে 1 ml, আর যদি ডাস্ট ফর্মেশনে থাকে 1 চা চামচ বা আইসক্রিম চামচের 1 চামচ আপনারা কিন্তু দিতে পারেন। এবার যেটা তার থেকে ওই 1 লিটার জলের মধ্যে ওই হিউমিক অ্যাসিড মিশিয়ে সেখান থেকে আপনারা 200 থেকে 250 ml তরল টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন। দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। খাদ্য কণাগুলোকে ভাঙতে যেমন সাহায্য করবে, তেমন কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাতেও হিউমিক অ্যাসিডের জুড়ি মেলা ভার। তো মাটি হালকা ময়েশ্চার থাকবে জবা গাছের, কখনোই ড্রাই খটখটে শুকনো যেন না হয় খেয়াল রাখবেন। ভালো করে স্নান করাবেন গাছগুলোকে। আর অবশ্যই দেখতেই পাচ্ছেন যে গাছটা কীরকম ঝোপালো হয়ে গেছে এই কদিনের মধ্যে। তো এরকমই হবে ঝোপালো, আর এইরকম ভরে ভরে কুঁড়িয়ে আসবে যেরকম দেখছেন। তো জুন মাসের এই পরিচর্যা আপনাদেরকে কিন্তু দারুণ রেজাল্ট এনে দেবে। আর এছাড়া যে সবজির খোসা পচানো জল বা পেঁয়াজের খোসা পচানো জল বা কলা বা আলুর খোসা পচানো জল সপ্তাহে 2 বার করে আপনারা প্রদান করতে পারেন জবা গাছে, খুব ভালো রেজাল্ট পাবেন। আর মাইক্রোনিউট্রিয়েন্ট কতদিন বাদে দেবেন, মাইক্রোনিউট্রিয়েন্ট আমি বায়োটেক্স দেখছি মানে এটাই দিতে হবে এমনটা নয়। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা সিউইড বেস ফার্টিলাইজার হোক বা আদার্স যে কোনো, যেমন অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স বা মোবোমিন, অথবা আপনারা দিতে পারেন যে অল ইন গোল্ড সুপার বা সাগরিকা, এরকম প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে মার্কেটে, যেটা কিনা আপনারা চাইলে গাছের পাতায় ব্যবহার করতে পারেন। কতদিন অন্তর দেবেন, মাসে 2 বার দিতে হবে। যেদিন টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো তার 3 দিন পরে আপনারা গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবেন।
খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা, বিশ্বাস করুন। যদি এই মতো যে মতো বললাম ওই মতো যদি পরিচর্যা করেন, সপ্তাহে একবার করে সরিষার খোলের জল একদম পাতলা করে দিন, বা বাদাম খোলের জলও ব্যবহার করতে পারেন। দিন মোটামুটি খোল জল আপনাকে দিতে হবে গাছে। তো তাহলেই দেখবেন যে একেবারে গাছ ভরে ভরে ফুল ফুটছে আর দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে আপনাকে। তো যেটা গাছের পাতায় এবারে বলবো এনপিকে স্প্রে করার কথা। সপ্তাহে একবার এই গ্রীষ্মকালে গরমের মধ্যে জুন মাসের পরিচর্যায় সপ্তাহে একবার করে এনপিকে স্প্রে করুন, 4 সপ্তাহে 4 দিন, মানে মাসে 4 দিন, 4টে সপ্তাহ, সপ্তাহে 1 দিন করে। তো কী দেবেন, প্রথম সপ্তাহে যদি এনপিকে 13-0-45 দেন, পরবর্তী যে সপ্তাহ সেখানে 0-0-50 দিলেন, তারপরে আবার 13-0-45 দিলেন এনপিকে, আবার তারপরে 0-0-50 দিলেন। এইভাবে কিন্তু দিতে পারলে সপ্তাহে একবার করে দারুণ রেজাল্ট পেয়ে যাবেন আপনার গাছ থেকে। দুর্দান্ত, যেমন গাছের গ্রোথ হবে তেমন কিন্তু ফুলে ভরবে আপনার বাগান। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে পরিচর্যা করতে হবে জুন মাসে। যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিন এই ভিডিওটিকে। আর অবশ্যই চোখ রাখুন পলাশ বিশ্বাস ভিডিওতে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।